আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আসলাম রমজান স্যার। আজকে আলোচ্য বিষয় গণিত দ্বিতীয় পত্র থেকে বিস্তার পরিমাপ ও সম্ভাবনা। এই অধ্যায় থেকে অনেকের কাছে একটু হয়তো কঠিন বা সহজ মনে হতে পারে। তো যাদের একটা সমস্যা হয়, আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। আশা করব তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ইনশাল্লাহ তোমরা অনেক উপকৃত হবে। আজকের এই ক্লাসটি যদি তোমরা বুঝতে পারো, তাহলে পরবর্তী আর তোমাদের কোনো সমস্যা হবে না। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। দেওয়া আছে এখানে 4-এর 1 নম্বর প্রশ্ন, পি অফ এ 1/3, পি অফ বি 3/4 হলে পি অফ এ ইন্টারসেকশন বি কত, যেখানে এ ও বি স্বাধীন। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথমে আমরা জানি, যেহেতু এখানে এ ও বি স্বাধীন বলা আছে, তাই না? তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা কি জানি ওইটা আমরা একটু লিখে নিই। আর দেওয়া আছে যেহেতু এখানে, আমরা দেওয়া আছে অংশটা আমি লিখলাম না, আমরা জানি যেহেতু এ ও বি স্বাধীন, অতএব আমরা জানি পি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান পি অফ এ ইন্টু পি অফ বি। আচ্ছা, তাহলে এখন পি অফ এ তার মান কত দেওয়া আছে? 1/3। পি অফ বি তার মান কত দেওয়া আছে? 3/4। এই যে পি অফ বি ইকুয়াল কত? 3/4। আমাদের এখানে পি অফ বি আছে, তার সামনে আমরা লিখতে পারি 3/4। 3/4, 3 3 কাটা, 1/4, ইট ইজ আনসার। আমরা একটা শুরু করি। দেওয়া আছে এখানে 4-এর 2 নাম্বার, পি অফ এ ইকুয়াল 1/3, পি অফ বি 3/4, এ ও বি স্বাধীন হলে পি অফ এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা, এই প্রশ্নটা সলিউশন করতে গেলে আমাদেরকে আগে কি নিয়ে শুরু করতে হবে, কি জানতে হবে, সেটা আমরা নিয়ে একটু আলোচনা করি। তাহলে প্রথমে আমরা জানবো, যেহেতু এই প্রশ্নে বা এই অঙ্কে আমাদের কি লাগবে সূত্রটা, সেটা আমরা একটু জেনে নিই। প্রথমে সূত্রগুলো একটু লিখে দেই। প্রথমে আমরা জানবো, যদি এ ও বি স্বাধীন হয়, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল কত? পি অফ এ ইন্টু পি অফ বি, এটা জানতে হবে। আরেকটা জানতে হবে, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল কত? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এই হচ্ছে আমাদের আজকের যে প্রশ্নটা আমরা সলিউশন করতে যাচ্ছি। এই সূত্র দুটোর মাধ্যমে আমরা করে ফেলব। তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে পি অফ এ ইন্টারসেকশন বি যেটা দেওয়া আছে, এর মধ্যে কি কি আছে। তাহলে এখানে পি অফ এ ইউনিয়ন বি এখানে চেয়েছে, যেখানে আছে, এর মধ্যে আছে পি অফ এ, পি অফ বি, কিন্তু এখানে দেখা যায় পি অফ এ ইন্টারসেকশন বি অংশটার মান কিন্তু দেওয়া নাই। তাহলে অবশ্যই এর মানটা আগে বের করে নিতে হবে, তাহলে আমরা পুরোপুরি অঙ্কটা করতে পারবো। তাহলে আমরা প্রথমে আমরা জেনে নিই, যেহেতু এখানে দেওয়া আছে, তারপরে লিখে নিলাম। দেওয়া আছে পি অফ এ 1/3, পি অফ বি 3/4। আমরা জানি এ ও বি স্বাধীন হলে, যেহেতু এখানে প্রশ্ন বলা, তারপর আমি লিখে দিচ্ছি এ ও বি স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ
এ ইন্টু পি অফ বি। তাহলে এখানে লেখা যায় পি অফ এর মান হচ্ছে 1/3 ইন্টু 3/4, ফলাফল 3 3 কাটা 1/4। অতএব পি অফ এ ইউনিয়ন বি, যেহেতু আমাদের এখানে এতের মান চাওয়া হয়েছে, এই জন্য আমরা এখানে লিখবো পি অফ বি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ মান 1/3, 3/4 মাইনাস এজ এ পি অফ ইন্টারসেকশন বি, এই যেখানে আছে এর মান আমরা পেয়ে গেছি, এই যেটা কিন্তু 1/4। তাহলে এখানে আমরা লসাগু কত পাই? 3 4 12, 3 4 12, 3 দ্বারা ভাগ করলে 4 প্লাস 4 দ্বারা ভাগ করলে 5 3, 3 3 9 মাইনাস 3। তাহলে এখানে কত আসে? 9 আসছে 13, 3 বাদ গেলে 10, 10 বাই কত 12, কাটাছাড়া করে 5/6। এই হচ্ছে আমাদের পি অফ এ ইউনিয়ন বি এর মান। কত সহজ, কত সোজা। হ্যাঁ, গণিত কঠিন বলতে কোনো শব্দ নেই, জটিল বলতে কোনো শব্দ নেই। শুধু আমি বলবো তোমরা শুধু এই ভিডিও ক্লাসটা যদি একটু সহজভাবে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে ইনশাআল্লাহ তোমরা অনেক উপকৃত হবে, অনেক তোমাদের উপকার আসবে। পরিশেষে আমি বলবো, আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর পরবর্তীতে যদি তোমরা এমন সহজভাবে গণিত শিখতে চাও, জানতে চাও, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন। ম্যাথ হবে সহজ, কঠিন নয়। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।